আর্জেন্টিনা মানে ফুটবল, কিংবা ফুটবল মানে আর্জেন্টিনা। প্রাকৃতিক অপরূপ আর ফুটবলের জাদুকরী নৈপুণ্যে সারা বিশ্বে আর্জেন্টিনাকে করেছে এক অনন্য স্বর্গীয় ভূমি। ম্যারাডোনা, লিওনেল মেসি, ডি মারিয়ার দেশ এই আর্জেন্টিনা। পৃথিবীর শেষ প্রান্তে দক্ষিণ আমেরিকার আটলান্টিক সমুদ্র সৈকত ঘেরা এই আর্জেন্টিনা দেশটিকে নিয়ে আজকে থাকছে চমৎকার কিছু তথ্য। পৃথিবীর একের পর এক দেশ নিয়ে ডকুমেন্টারি থাকছে আমার এই স্পেসিফিক নলেজ চ্যানেলে। পৃথিবীর সুন্দর এবং অদ্ভুত অজানাকে জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর্জেন্টিনা পৃথিবীর অনেকের কাছেই একটি স্বপ্নপুরীর দেশ। দিয়াগো ম্যারাডোনা, লিওনেল মেসির প্রতি ভালোবাসা, আবেগ সারা পৃথিবীর ফুটবল প্রেমীর মনে ধারণ করে আছে, যে কারণে এই আর্জেন্টিনা দেশটি সকলের কাছে আবেগীয় একটি স্থান। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে অবস্থিত একটি বৃহৎ ও বৈচিত্র্যময় দেশ। ফুটবল ও সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে এর ব্যাপক পরিচিতি রয়েছে। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 8ম বৃহত্তম দেশ এবং দক্ষিণ আমেরিকার 2য় বৃহত্তম দেশ। আর্জেন্টিনার পুরো নাম আর্জেন্টিনা রিপাবলিক। এর শহর বুয়েনোস আইরেস। দেশটির আয়তন প্রায় 27,80,405 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক দিয়ে 4,50,00,000 আনুমানিক। দেশটির মুদ্রার নাম আর্জেন্টাইন পেসো, ARS। দেশটির সরকারি ভাষা স্প্যানিশ। ভৌগোলিক দিক থেকে এর অবস্থান, এর পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে বিশাল আন্দিস পর্বতমালা। উত্তর ও উত্তর পূর্বে রয়েছে বলিভিয়া, প্যারাগুয়ে, ব্রাজিল এবং উরুগুয়ে। দেশটিতে একদিকে যেমন রয়েছে তৃণভূমি বা পাম্পাস অঞ্চল ও সুবিশাল মরুভূমি, তেমনি অন্যদিকে আছে আন্দিস পর্বতমালার তুষারাবৃত চূড়া এবং প্যাটাগোনিয়ার মতো হিমবাহ। দেশটির প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম। দেশটির সংস্কৃতি ইউরোপীয় এবং লাতিন সংস্কৃতির এক চমৎকার মিশ্রণ দেখা যায় এখানে। ট্যাঙ্গো নাচের জন্ম এই দেশের বুয়েনোস আইরেসে। বিশ্বের সবচেয়ে বেশি রেড মিট গরুর মাংস ভোজনকারী দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা অন্যতম। চমৎকার স্টেক তৈরির জন্য এরা বিখ্যাত। 3 শতাব্দী স্পেনের উপনিবেশ থাকার পর 1816 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে সরকার প্রধান হিসেবে একজন প্রেসিডেন্ট থাকেন। আর্জেন্টিনার রাজধানী ও বৃহত্তম শহর বুয়েনোস আইরেস এর ইতিহাস মূলত স্প্যানিশ ও উপনিবেশিক শাসন, অভিবাসন এবং রাজনৈতিক উত্থান পতনের এক অনন্য মিশ্রণ। ইউরোপীয় ধাঁচের স্থাপত্য ও সংস্কৃতির জন্য শহরটি দক্ষিণ আমেরিকার প্যারিস নামে পরিচিত। এই শহর প্রতিষ্ঠা হয় 1536 সালে। স্প্যানিশ অভিযাত্রী পেদ্রো দে মেন্দোজা প্রথম শহরটির ভিত্তি স্থাপন করেন এবং এর নাম দেন নুয়েস্ট্রা সেনিওরা সান্তা মারিয়া দেল বুয়েন আয়ার। তবে স্থানীয় আদিবাসীদের আক্রমণ ও চরম খাদ্য সংকটের কারণে 1541 সালে এই বসতিটি ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়বার প্রতিষ্ঠা হয় পরবর্তীতে 1580 সালে। হুয়ান দে গ্যারাই পুনরায় এই অঞ্চলে অভিযান চালিয়ে শহরটি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে স্পেনের কঠোর বাণিজ্য নীতির কারণে শহরটির উন্নয়ন বাধাগ্রস্ত হলেও 1776 সালে রিও দে লা প্লাতার ভাইসর রিয়েলটি এর রাজধানী হওয়ার পর এর অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। 1806 ও 1807 সালে ব্রিটিশরা শহরটি দখলের চেষ্টা করলেও স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়। পরবর্তীতে 1814 সালে মে বিপ্লবের মাধ্যমে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়। 1880 সালে বুয়েনোস আইরেসকে তার আশেপাশের প্রদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি কেন্দ্রশাসিত রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
এই সময় আর্জেন্টিনা ইউরোপ থেকে বিপুল সংখ্যক অভিবাসী প্রধানত ইতালি ও স্পেন থেকে গ্রহণ করে। এর ফলে শহরটির খোলনলচে বদলে যায় এবং এটি একটি সমৃদ্ধ ও জমকালো আন্তর্জাতিক মহানগরে পরিণত হতে শুরু করে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে শহরটি ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে। 1946 সালে হুয়ান পেদ্রো ক্ষমতায় এলে শহরটিতে শ্রমজীবী মানুষের রাজনৈতিক উত্থান ঘটে, যার নেতৃত্বে ছিলেন তার স্ত্রী ইভা পেরন এভিটা। তবে পরবর্তীতে বিভিন্ন সামরিক অভ্যুত্থান এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে শহরটির প্রবৃদ্ধি থমকে যায় এবং বৈষম্য বৃদ্ধি পায়। 1990 দশকের শেষের দিকে আর্থিক সংকটের সম্মুখীন হলেও বর্তমানে বুয়েনোস আইরেস আলফা গ্লোবাল সিটি বা গ্লোবাল সিটির মর্যাদা ভোগ করেছে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লা আলবিসেলেস্তে নামে পরিচিত এবং দলের প্রশাসনিক দায়িত্বে রয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন AFA। তারা 3বারের ফিফা বিশ্বকাপ 1978, 1986, 2022 এবং রেকর্ড 16বারের কোপা আমেরিকা জয়ী। দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলাররা দলটিকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। 1901 সালের 16 মে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আত্মপ্রকাশ করে আর্জেন্টিনা। 1921 সালে তারা প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ বর্তমান কোপা আমেরিকা জয় করে। 1986 বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার জাদুকরী পারফরমেন্সে ভর করে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তার বিখ্যাত হ্যান্ড অফ গড গোল এবং ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দীর সেরা একক গোলটি আজও ফুটবল ইতিহাসে স্মরণীয়। লিওনেল মেসির নেতৃত্বে দলটি দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে 2021 সালে কোপা আমেরিকা এবং পরবর্তীতে 2022 সালে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয় করে। সর্বশেষ 2024 সালেও তারা কোপা আমেরিকা শিরোপা অক্ষুণ্ণ রাখে। দলের বর্তমান কোচ লিওনেল স্কালোনির অধীনে দলটি বিশ্ব ফুটবলে অন্যতম শীর্ষ শক্তি হিসেবে রাজত্ব করছে। আর্জেন্টিনার নারীদের জীবনযাপন মূলত আধুনিকতা, ঐতিহ্য এবং প্রবল স্বাধীনচেতা মানসিকতার এক চমৎকার সংমিশ্রণ। লাতিন সংস্কৃতির প্রভাবে তারা অত্যন্ত আবেগপ্রবণ, অতিথ্যপরায়ণ এবং পরিবার কেন্দ্রিক হয়ে থাকেন। দৈনন্দিন জীবন ও সামাজিক অবস্থানের ক্ষেত্রে তাদের জীবনযাত্রা প্রধানত কয়েকটি ধাপে বিভক্ত। আর্জেন্টাইন সমাজে নারীরা তাদের পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বড় পরিসরে পারিবারিক ডিনার বা আড্ডা তাদের সংস্কৃতির অন্যতম প্রধান অংশ। নারীরা সাধারণত স্বাধীনচেতা, আবেগপ্রবণ এবং নিজেদের মতামত স্পষ্টভাবে প্রকাশে অভ্যস্ত। কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে আর্জেন্টিনা নারীদের অংশগ্রহণ বেশ উচ্চ। তবে লাতিন আমেরিকার অন্যান্য দেশের মতো এখানেও কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য এবং শীর্ষস্থানীয় পদে নারীদের সংখ্যা কম থাকার মতো চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। আর্জেন্টিনা নারীদের অধিকার সমতার জন্য হওয়া আন্দোলনের ক্ষেত্রে লাতিন আমেরিকায় অন্যতম শীর্ষস্থানীয় দেশ। দেশটির রাজনীতিতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য এবং তারা আইন প্রণয়ন ও নীতি নির্ধারণী পর্যায়ে বেশ শক্তিশালী ভূমিকা পালন করেন। বুয়েনোস আইরেস সহ অন্যান্য শহরের নারীদের দৈনন্দিন জীবন বেশ কর্মব্যস্ত, তবে তারা কাজের পাশাপাশি সামাজিক জীবন, বিশেষ করে বন্ধুদের সাথে আড্ডা, স্থানীয় বাসায় মেরেন্ডা উপভোগ করতে পছন্দ করেন। তাদের সৌন্দর্য চর্চায় কৃত্রিমতার চেয়ে স্বাভাবিক ও মার্জিত রূপকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সামগ্রিক অগ্রগতির পাশাপাশি সমাজে গার্হস্থ্য সহিংসতা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য এখনো বড় ধরনের সমস্যা। এই বিষয়গুলোর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে দেশ জুড়ে বিভিন্ন শক্তিশালী মানবাধিকার ও নারী অধিকার সংগঠন সক্রিয় রয়েছে। আর্জেন্টিনার শিক্ষা ব্যবস্থা দক্ষিণ আমেরিকার অন্যতম উন্নত ও প্রগতিশীল। এটি মূলত বিনামূল্যে, ধর্মনিরপেক্ষ এবং সবার জন্য উন্মুক্ত। দেশটির সাক্ষরতার হার প্রায় 99% এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটি পরিচালিত হয়। প্রাথমিক শিক্ষা 6 বছর বয়স থেকে শুরু হয়। প্রদেশভেদে এর মেয়াদ 6 থেকে 7 বছর হয়ে থাকে। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এটি 5 থেকে 6 বছর স্থায়ী হয়। এটি সাধারণত 2টি ভাগে বিভক্ত: বেসিক সাইকেল সকলের জন্য সাধারণ এবং ওরিয়েন্টেড সাইকেল শিক্ষার্থীর আগ্রহ ও বিষয়ভিত্তিক। উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনায় প্রায় 100টিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক
পর্যায়ে টিউশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পড়া যায়। 3 থেকে 6 বছরের বিভিন্ন ডিগ্রি প্রদান করা হয়। দেশটির সরকারি ও বেসরকারি শিক্ষা খাত। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানও রয়েছে। সরকারি শিক্ষা সকল স্তরে অবৈতনিক হলেও বেসরকারি প্রতিষ্ঠানে টিউশন ফি প্রদান করতে হয়। স্প্যানিশ ভাষায় পাঠদান হলেও আন্তর্জাতিক মানের ডিগ্রির জন্য বুয়েন্স আইরেস বিশ্ববিদ্যালয় UBA বিশ্বব্যাপী অত্যন্ত সমাদৃত। আর্জেন্টিনার স্বাস্থ্যসেবা ব্যবস্থা মূলত 3টি কাঠামোর উপর প্রতিষ্ঠিত: সরকারি সামাজিক নিরাপত্তা এবং বেসরকারি। সরকারি ব্যবস্থা সবার জন্য সার্বজনীন এবং বিনামূল্যে চিকিৎসা প্রদান করে, তবে অর্থনৈতিক সংকটের কারণে বর্তমানে এর মান ও সেবার প্রতি বেশ ধীর। এছাড়া দেশটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। আর্জেন্টিনার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রধানত 3টি ধারা বিভক্ত। সরকারি খাত, এই খাতটি সম্পূর্ণ বিনামূল্যে দেশের নাগরিক, প্রবাসী এবং পর্যটকদের চিকিৎসা সুবিধা প্রদান করে। প্রাদেশিক এবং পৌর সরকারের অধীনে পরিচালিত এই হাসপাতালগুলো বিনামূল্যে পরামর্শ, পরীক্ষা ও ওষুধ সরবরাহ করে। তবে অতিরিক্ত ভিড় এবং দীর্ঘ অপেক্ষার সময় ওয়েটিং টাইম এর অন্যতম প্রধান সমস্যা। সামাজিক নিরাপত্তা ওব্রাস সোশিয়ালস, এই বিমা বা সোশ্যাল ওয়ার্ক প্রোগ্রামগুলোর মাধ্যমে আনুষ্ঠানিক খাতের কর্মীরা, ফর্মাল সেক্টর ওয়ার্কার্স এবং তাদের পরিবার স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। ট্রেড ইউনিয়ন ও নিয়োগকর্তাদের তহবিলে পরিচালিত হয়। বেসরকারি খাত প্রাইভেট সেক্টর, ব্যক্তিগতভাবে যারা খরচ বহন করতে পারেন অথবা যাদের প্রিপেড প্রাইভেট ইন্স্যুরেন্স আছে, তারা এই খাতের অধীনে অত্যন্ত উন্নত মানের দ্রুত সেবা গ্রহণ করতে পারে। বৈশ্বিক স্বাস্থ্য সংস্থার সদস্য পদ প্রত্যাহার। প্রেসিডেন্ট হাবিয়ের মিলের প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সংক্রান্ত বৈশ্বিক নীতি থেকে সরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এমন অভিযোগে আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি থেকে সম্পর্ক ছিন্ন করে নিজেদের জাতীয় স্বাস্থ্য নীতি ও সার্বভৌমত্ব বজায় রাখার নীতি গ্রহণ করেছে। আর্জেন্টিনার খাবার মূলত স্প্যানিশ এবং ইতালীয় রন্ধনশৈলী দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। মাংস, বিশেষ করে গরুর মাংস, এদের খাদ্যাভ্যাসের প্রধান ভিত্তি। এগুলোতে খুব বেশি মশলা ব্যবহার করা হয় না এবং তাজা উপাদানের স্বাদকে প্রাধান্য দেওয়া হয়। আর্জেন্টিনার জাতীয় খাবার হলো আসাদো। এটি মূলত গরুর মাংস, গাজর, স্টেক ইত্যাদি এবং সসেজ কয়লার আগুনে ধীরে ধীরে গ্রিল করা হয়। বন্ধুদের সাথে আড্ডা বা পারিবারিক অনুষ্ঠানে এটি অপরিহার্য। এম্পানাদাস, মাংস, পনির বা সবজির পুরো ভরা এক ধরনের ভাজা বা বেক করা পেস্ট্রি। এটি সারা দেশে অত্যন্ত জনপ্রিয় একটি স্ন্যাক্স। মিলানিসা, গরুর মাংসের পাতলা টুকরো ব্রেড ক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে ভাজা হয়। অনেক সময় এর উপরে টমেটো সস, হ্যাম বা চিজ দিয়ে মিলানিসা নাপোলিতানা তৈরি করা হয়। লোক্রো, শীতের দিনে বা উৎসবের সময় খাওয়া হয় এমন একটি ঘন স্যুপ বা স্ট্রু। ভুট্টা, গরুর মাংস, বিভিন্ন সবজি দিয়ে এটি তৈরি হয়। বুলসে দে লেচে, মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয়। এটি মূলত ক্যারামেল বা ঘন দুধের তৈরি। একটি মিষ্টি স্প্রেড বা বিভিন্ন ডেজার্ট ও আইসক্রিমে ব্যবহৃত হয়। মাত, আর্জেন্টিনার জাতীয় পানীয়। বিশেষ ধরনের শুকনো লাউয়ের পাত্রে গরম পানিতে ইয়ারবা মাত, গাছের পাতা ভিজিয়ে স্ট্রো এর সাহায্যে এটি পান করা হয়। এটি তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আর্জেন্টিনার প্রকৃতি এক বিশাল ও বিচিত্র প্রাকৃতিক বিস্ময়। আর্জেন্টিনা নিয়ে অনেক গল্প হলো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন কোনো দেশের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আমার ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।